পেঁপের তরকারি খেতে চায় না, এইভাবে বানিয়ে নাও রেসিপি। বড় থেকে বাচ্চা সবাই হাত চেটে পুটে খাবে। প্রথম পেঁপেটাকে গিটারে ঘষে এরকম করে নাও। ছোলাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে বসিয়ে নিয়েছি। আর আলুতে দিয়েছি নুন আর হলুদ দিয়ে আলুটা এখন ভাজা ভাজা করবো। ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে এবার সেদ্ধ ছোলাটা দিয়ে সেদ্ধ ছোলাটাও একটু আলুর সাথে ভেজে নেবো ভালো করে। আলু আর ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে নেবো পেঁপেটা আমি আগের থেকে ভালো করে হাত দিয়ে চিপে চিপে পুরো জলটা ঝরিয়ে নিয়েছি, কারণ পেঁপের রসটা থাকলে ভালো লাগবে না, গ্যাদগ্যাদে হয়ে যাবে। তাই পুরো চিপে রসটা ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পুরো থকথকে হয়ে গেছে। এবার এই পেঁপেটাও আমি এর সঙ্গে একটু ভালো করে নুন দিয়ে ভাজা ভাজা করে নেবো। পেঁপেটা ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে এর মধ্যে এক এক করে আমি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে নেব। দিয়ে ভালো করে এই মশলাগুলো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। মশলাটাও কষে যাবে আর পেঁপেগুলো সব সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, তো ঢাকাটা খুলে আমি এর মধ্যে কয়েকটা গোটা লঙ্কা আর একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা মন চাইলে লঙ্কাটা স্কিপও করতে পারেন, যদি ছোটো বাচ্চাকে খাওয়ানোর জন্য বানান। দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে নেবো, নেড়ে শুকিয়ে নেবো, জলটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবারের মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল পেঁপে ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।